উস্তাদের নসিহত আমাদের পর্যন্ত পৌঁছে দিলাম যে ইলমের মধ্যে যদি রুহানিয়ত পয়দা করতে চাও, আমলের মধ্যে যদি রুহানিয়ত পয়দা করতে চাও, জিকিরের জিন্দা জিকির যদি চাও, যেই জিকির ভিতরে যায় জিন্দা হয়ে যায়, তোমাকেও জিন্দা করবে। যে কোরআন জীবন্ত কোরআন, সেই কোরআনের লাইন যদি নিতে চাও, তাহলে আল্লাহ আল্লাহর সোহবত নিয়ে নিজেকে সেইভাবে করতে হবে। তোমাকে আল্লাহ ভালোবাসছেন কারণে এখানে আছে, তুমি আসতে পারো। তোমাকে আল্লাহ ভালোবাসছেন কারণে এর কাল আল্লাহ আল্লাহ রাসূল পড়ার জন্য নিয়ে আসছে। এখানে ডাইলের পানি, এখানে মুজাহাদা, 2 বেলা খাবার, কত কষ্ট। এখনকার জমানায় কষ্ট নাই, এখন শান্তি, কিন্তু তারপরে অন্য জায়গার তুলনায় অনেক কষ্ট। এই কষ্টের ভিতরে, এই মুজাহাদার ভিতরে তোমাকে আল্লাহ নিয়ে আসছে। তোমার ভিতরে ইলমে নবুয়ত ঢুকানোর জন্য, তোমার ভিতরে নিসবতে নবুয়ত, নিসবতে নূরে নবুয়ত ঢুকানোর জন্য, কোরআনের নূর আনোয়ারাত ঢুকানোর জন্য তোমাকে এই সুযোগ করে দিয়েছেন। সারাদিন রাত এই জান্নাতি পরিবেশে ছিলা, এখন একটা পরিবেশ, তুমি এখান থেকে বের হবা, এখান থেকে যাবা, যাওয়ার পরে তারপরে কিন্তু বুঝবা যে কি আলোর ভিতরে, কি নূরের ভিতরে ছিলাম। আর সর্বশেষ বলবো যে তুমি তোমার মাকসাদ, তুমি আল্লাহকে বানাও। তোমার মাকসাদে জিন্দেগি তুমি আল্লাহর সন্তুষ্টি বানাও, নিসবত আল্লাহ বানাও। দেখবা তোমার রিজিকের পেরেশানি হবে না। খোদার কসম করে বলতেছি, 100 বার যদি কসম করে তাও হারিস হবে। কারণ আমার আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট ঘোষণা দিয়েছে, তুমি তো আল্লাহর নবীর সুন্নতের হামে, আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহর নবী ওয়ারিস, বিরাট বড় একটা পদ আল্লাহ দান করেছেন। আল্লাহ তো কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি মা ইয়াদুব্বু আলাল্লাহ। দাব্বা কাকে বলা হয়? মা ইয়াদুব্বু আলাল্লাহ। তো তার রিজিকের জিম্মা আল্লাহর উপরে ওয়াজিব। আলাল্লাহ আলা উজুব কি লিয়ে আতা है, অর্থাৎ জিম্মা বুঝাইছে শুধু তোমাদের রিজিকের জিম্মাদারি না, সমস্ত মা ইয়াদুব্বু আলা। আর এর কোয়ান্টিটি, কোয়ালিটি, হাতিরে কলা গাছ খাওয়ায়, হাতিরে যদি ডাইলের পানি খাওয়ায় তাহলে খাবে না। ফাস্ট ফুড খাওয়াইলে হাতিতে হাতির ব্রেড পাবে। বাঘরে আল্লাহ মানুষের রক্ত খাওয়ায়, মশারে আল্লাহ মানুষের রক্ত খাওয়ায়, মানুষে আল্লাহ দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ পেশা। হালালে তাইয়িব কত কিছু খাওয়া, হাজার রকমের ফল ফুল সব কিছু আল্লাহ পয়দা করছে। জিম্মা আল্লাহ, আল্লাহ তোমার রিজিকের জিম্মা নিয়ে নিছেন। তুমি পেট চলার চিন্তা করবে না, ইনশাআল্লাহ আল্লাহর কাজ করো, দেখবা যে রিজিকের দরজা এমন ভাবে খুলবে যে খোলার কোনো মানে নজিরবিহীন, এমন ভাবে খুলবে। আবারও কসম করে বলতেছি, খোদার কসম, কোনো রিজিকের পেরেশানি হবে না যদি সত্যিকার অর্থে তুমি আল্লাহর কাজ করো। আল্লাহর কাজ, আল্লাহ রিজিক ওইখানে পৌঁছায় দিবেন, গর্তের মধ্যে পৌঁছায় দিবেন, তুমি যেখানে থাকো সেখানে পৌঁছায় দিবেন। আর ওই পরিমাণই খাইতে পারবা যে পরিমাণ আল্লাহ থেকে তোমার জন্য মুকদ্দার আছে। তার বাইরে একটা পারবা, যতই তুমি চেষ্টা করো তার বাইরে পারবা। এটার উপরে ঈমান রাখো, বিশ্বাস রাখো। আমার ভাই, এত হাজার হাজার আলেম হইতেছে, মানুষ